বাজারে আলু সরবরাহের ঘাটতি নেই নতুন করে বাড়তি খরচ। তবুও নানান অজুহাতে অতি মুনাফার আশায় বাজারে সংকট তৈরি করে সাধারণ মানুষের পকেট কাটছেন এক শ্রেণীর ব্যবসায়ীরা, আর হাতিয়ে নিচ্ছেন কোটি কোটি টাকা। সিন্ডিকেট তৈরিতে খুচরা ব্যবসায়ীরা আড়ত মালিকদের উপর দায় চাপালেও আড়ত মালিকরা বলছেন এক্ষেত্রে হাত নেই তাদের। বাজারে প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে ৫৫ টাকা থেকে ৬০ টাকা পর্যন্ত, অথচ গত মাসেও আলুর কেজি ছিল ৫০ থেকে ৫২ টাকা। তবে হঠাৎ করেই কেন আলুর দাম বাড়ছে এ প্রশ্নের উত্তর দিতে পারেনি কেউই। সবজি হিসেবে বেশি ব্যবহৃত হয় আলু। ৪৫ টাকা প্রতি কেজি আলু ৬০ টাকা হওয়ায় ক্ষুব্ধ সাধারণ মানুষ। নিত্যপণ্যের এমন চরম ঊর্ধ্বগতিতে আলু যুক্ত হওয়ায় সংসার চালানো কঠিন হয়ে পড়ছে বলে জানান তারা। নিম্ন আয়ের মানুষের জন্য এটা অনেক বেশি দাম, যেটা আমাদের জন্য আসলে অনেক কষ্টকর। খুচরা কিনতে গেলে ৬০ টাকা কেজি দর হিসেবে বিক্রি হচ্ছে, এটা আসলে আমাদের জন্য অনেক অনেক কষ্টের। উত্তরবঙ্গে যে পরিমাণ আলু হয়, মানে আলুর দাম অনেক কম হয়, মানে শুরুতে কম, কিন্তু এখন এত তাড়াতাড়ি যে আলুর দামটা এত বেড়ে যাবে সেটা বলার বাইরে। সরকারের এটার দিকে আরও দৃষ্টিপাত করা উচিত এবং সরকারি কর্মকর্তা যারা এই বিষয়গুলোর সাথে জড়িত, যেমন ভোক্তা অধিকার থেকে শুরু করে যারা বড় বড় পদে আছে, তারা এই বিষয়গুলোকে ভালোভাবে পর্যবেক্ষণ করা দরকার যে কেন এত দাম বাড়ছে। দাম তো আগের মতোই আছে, ঈদের আগে যেমন ছিল ৬০ টাকা কেজি এখনও তাই আছে। ভেবেছিলাম একটু কমবে ঈদের পরে, কিন্তু কোনো কিছুই কমে নাই, বরং পেঁয়াজ ছিল ৮০ টাকা, আজকে শুনছি ৮৫ টাকা। যেখানে মনে হতো যে ৩০০০ টাকা নিয়েছি কাঁচা বাজার করব মানে মাসে, সেখানে যাচ্ছে ৫০০০ লেগে যাচ্ছে। যারা চাকরি করছি দুজন তারা তাও কোনো রকম চলতেছি, কিন্তু যাদের একার ইনকাম তাদের আসলেই কষ্ট হচ্ছে, চোখের সামনে দেখতেছি। তো নিত্যপণ্যের যেভাবে দাম বাড়ছে, আমাদের ইনকামের চাইতে ব্যয় বেশি হয়ে গেছে। ইনকাম যা করি তার চাইতে ব্যয় বেশি, এখন টিকাটাই মুশকিল। দামটা বাড়ছে কিনা তো আমরা বলতে পারি না, ওনারা বলে আমদানি কম। ব্যবসায়ীরা বলছেন চাহিদা মতো বাজারে আলু না আসায় সংকট তৈরি হয়েছে, আর এই সংকটের কারণেই আলুর দাম বেড়েছে। আলু বিক্রি করতে ২৬০ টাকা পাল্লা, ৫২ টাকা কেজি বাড়ছে। মালে আমদানি কম, আর চাষি এখন তো কোনো মালিকের হাতে আলু নাই, চাষির হাতে সব স্টোরে ব্যাপারীদের হাতে আলু। তারা ইচ্ছা মতো বাইর করে, ইচ্ছা মতো বাজার বিক্রি করে, বাজারটা তাদের হাতে ধরা। প্রথম সিজনে যখন নতুন আলু বের হয়েছিল তার কিছুদিন পরে দামটা একটু কম আছিল। এখন হয়তো আপনারা কিনা কোলেস্টোরে রাখছে, কোলেস্টোরের খরচ বেশি, ওই জন্য দাম একটু বেশি আর কি। এখন আপনার ৬০ টাকায় ব্যস্ত আছি, পাল্লা বেশি ২৮০ টাকা। আমরা তো ছোটোখাটো ব্যবসায়ী, তো আমরা ২ বস্তা ৩ বস্তা ৫ বস্তা করে কিনি, আমাদের তো কিছু মানে করার থাকে না আর কি। লাভ আগের মতো নাই, তো আগের মতো ব্যবসা নাই, আগের মতো লাভ নাই। আগে মনে করতেন যে মালের রেট কম ছিল, আমরা ২ টাকা বেশি ২ টাকা লাভ করতে পারতাম। এখন মালের দাম বেশি, এই আলু মনে করেন যে ৫০ টাকা কেজি, ৫২ টাকা ৫৩ টাকা কারা করে কিনে আনলে আপনার ৫০ টাকা কেজি কিনে আনলে লেবার টেবার করতে ৫২ ৫৩ টাকা কেজি পড়ে যা, এই বেশি ৬০ টাকা, এই যে ৪-৫ টাকা লাভ হয়। আর আগে মনে হয় যারা দাম কম ছিল বেচতাম, করতে পড়তো, কাস্টমারে খাইতেও বেশি, আমরা বেচতে পারতাম বেশি। ১ মাস আগে খুচরা বাজারে প্রতি কেজি আলু বিক্রি হয় ৫০ থেকে ৫২ টাকায়, যা ১ বছর আগেও ছিল ৩৫ থেকে ৪০ টাকা। আলুর বাজারে সিন্ডিকেট রোধে মাঠে সংশ্লিষ্টরা কাজ করলেও সুফল পাচ্ছেন না ভোক্তারা। তাই বাজার ব্যবস্থা স্বাভাবিক রাখতে সরকারের হস্তক্ষেপ চান সাধারণ মানুষ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।